শেষ পর্যন্ত উইনার হয়ে গেল কথা আর অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি আর কথা টাইমের মধ্যেই রান্নাটা শেষ করে ফেলেছে। এরপর যিনি সঞ্চালিকা ছিলেন তিনি তখন খেয়ে বলে, দারুণ হয়েছে তো খাবারটা, অসাধারণ হয়েছে। এরপরেই জুনি আর আক্কির সময় হয়ে যায়। এরপরেই তাড়াতাড়ি করে তারা রান্নাটা করতে থাকে। তখনই আক্কি আবারও স্কেল টেল দিয়ে মাপতে শুরু করেছে। জুনি বলে, আপনি এদিকটা আসুন, আমি এদিকটা সামলাচ্ছি। এরপর মাংস পুড়িয়ে ফেলেছে আক্কি। আর লুচি তো বেলেছিল, কিন্তু লুচি ভাজতে পারিনি। এরপর এই টাইম তো শেষ হয়ে গেছে। আর তখন সঞ্চালিকা এসে বলে, বাবা, আপনাদের মাংস তো পুড়ে গেছে আর লুচিটা ভাজতেও পারেননি, তাহলে বোঝাই যাচ্ছে কে উইনার হয়ে গেল। কথা আর অগ্নি উইনার হওয়ায় সবাই তো খুবই খুশি হয়ে যায়। কর্তা দাদুও খুব হাততালি দিতে থাকে আর বলে, যাক, কথা মাঝে শেষ পর্যন্ত জিতেছে, এটাই আমি খুব খুশি হয়েছি। এরপরে একে একে সবার হাতেই পুরস্কার তুলে দিতে থাকে সঞ্চালিকা ম্যাডাম আর বলে, এবারে এগিয়ে আসুন নীলাদ্রি আর প্রিয়াঞ্জলি। এরপর ওদের হাতেও একটা উপহার দেওয়া হয়, আক্কি জুনিকেও দেওয়া হয়, আর সবার শেষে কথা আর অগ্নি। ওদেরকে বড়সড় একটা উইনারে দেওয়া হয় আর 1,00,000 টাকা দেওয়া হয়, যেটা পেয়ে কথা আর অগ্নি খুবই খুশি হয়েছে। তখনই জুনি বলে, ওরা এতগুলো খেলা খেললো, এত কাছাকাছি আসলো, তবুও কি ওদের মধ্যে ভাব ভালোবাসা হবে না অঙ্কিত বাবু? অঙ্কিত তখন বলে, সেটা তো আমারও চিন্তা, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়, যা হবে ভালোই হবে। এরপরেই ঋতু, তারপরে ছোটকা, আক্কি, জুনি, প্রত্যয় সবাই মিলে একটা বড়সড় সেলিব্রেট করবে বলে ঠিক করেছে আর বলে, আজকে সেলিব্রেশনটা ভীষণ বড় করে করতে হবে। এরপর কেক আর ঘর সাজানোর জিনিসগুলো নিয়ে প্রত্যয় ঋতুকে নিয়ে লুকিয়ে পড়বে বলে ঠিক করে, কারণ ওরা যখন আসবে তখনই সারপ্রাইজটা দেবে। আর ঠিক তখনই আক্কি বলে, এই শোন, তুই এই রকমভাবে ঋতুকে নিয়ে লোকাবি না, তুই লোকাবি আমাদের সাথে। তখন জুনি বলে, ঋতু তুই আমার সাথে লোকাবি। এরপর সবাই মিলে অনেক প্ল্যান করেছে কিভাবে সবটা করবে। তার মধ্যেই প্রিয়াঞ্জলি আর অর্ণাও চলে এসেছে নীলাদ্রি তখন বলে, যাক, আমার বোন আর পাচক মশাই যে উইনার হয়েছে তাতে কিন্তু আমি বড্ড বেশি খুশি হয়েছি। এরপরে অর্ণা বলে, আবারও আমার বিগ ব্রোকে পাচক মশাই বলছেন আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। হ্যাঁ। নীলাদ্রি বলে, আরে বাবা, আপনি এত রেগে যাচ্ছেন কেন মডেল দিদিমণি? আমি যা বলেছি সেটা ভুল কিছু তো আর বলিনি। তার মধ্যে ঘর অন্ধকার দেখে নীলাদ্রি বলে, বাকি সবাই গেল কোথায়? কাউকেই তো খুঁজে পাচ্ছি না। এর মধ্যে কথা আর অগ্নি চলে এসেছে। কথা এখনো আসেনি ঘরে। অগ্নি এসে ঘরের মধ্যে বসে পড়ে। ঘরটা অন্ধকার, কিন্তু সবাই বুঝতে পারে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এরপর একটা মোমবাতি নিয়ে এসেছে কথা আর বলে, কি ব্যাপার পাচক মশাই, আপনি অন্ধকারে বসে আছেন? পাচক মশাই বলে, কি করবো আর, শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। এই গেমটা একসাথে খেললাম, উইনার হলাম বলে তুই ভাবিস না যে আমাদের মনের মধ্যে অনেক মিল আছে। আদতেও কিন্তু তোর সাথে আমার কোনো মিলই নেই, আর সেটা হওয়া সম্ভবও না। তুই জানিস তো আমার পাস্ট একটা আছে, আর মা যেটা ঠিক করেছে সেটাই হবে। তখনই কথা বলে, আমি জানি আপনি মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। ঘরের মধ্যে সবাই রয়েছে আর লুকিয়ে লুকিয়ে সবাই ওদের কথাগুলো শুনতেও থাকে। কথা বলে, আমি তো আপনাকে ভালোবেসেছি, কিন্তু আপনি আমাকে ভালোবাসেননি, তাতে কি হয়েছে? একটা মানুষের ভালোবাসার অধিকার যেমন আছে, আর একটা মানুষেরও নিজের সিদ্ধান্তের ওপর স্থির থাকার অধিকারও আছে। তাই আপনাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। আপনার মা যেদিন সুস্থ হয়ে ফিরে আসবে, স্মৃতিশক্তি ফিরে আসবে, সেদিনই আমি এই বাড়ি থেকে চলে যাব, আর আপনার বিয়ের ব্যবস্থা করবে আপনার মা। অগ্নি তখন বলে, তুই কি ভেবেছিস তুই আমাকে এত কিছু দিয়ে নিজে স্যাক্রিফাইস করবি? কথা তখন বলে, আমি সেরকম কিছু বলিনি। আপনি বা কেন ভাবছেন যে আপনাকে ভালোবেসে আমি মরমে মরে যাচ্ছি? তেমনটা নয়। আমার মনের মধ্যে ভালোবাসা যদি থেকেই থাকে, তাতে আপনি বা কি করতে পারবেন? আমার মনের ভেতর ঢুকে গিয়ে আমার মনটাকে তো আর মারতে পারবেন না। দেখুন, আমি যদি বলি যে আমি আপনাকে ভালোবাসি না, সেটাও মিথ্যে কথা। হ্যাঁ, আমি আপনাকে পছন্দ করি, আপনি আমাকে পছন্দ করেন না, তাতে আমার কিছু যায় আসে না। অগ্নি তো কথা শুনে খুবই রেগে যায় আর বলে, তোকে ভালোবাসা কোনোদিনও সম্ভবই নয়। ঘর থেকে দুজনা মিলে বেরিয়ে যেতেই প্রত্যয়, ছোটকা, আক্কি সবাই মিলে বেরিয়ে আসে আর বলে, কি ভেবেছিলাম আর কি হলো? এমনটা হওয়ার কথা তো ছিল না ছোটকা তখন বলে, আরে বাবা, এভাবে ভেঙে পড়লে হবে না, ওদের দুজনকে এক করতে হবে। প্রত্যয়, আক্কি তখন বলে, সেটা কি আদৌ সম্ভব? যেভাবে বিগ ব্রো সবটা শুরু করেছে তাতে তো আমার মনে হচ্ছে কোনো কিছুই সম্ভব নয়। প্রত্যয় বলে, আমার একটা কথা আছে, এই যে বিগ ব্রো আর কথা যেভাবে ঝামেলা করছে, ওদের মধ্যে ভালোবাসার ফুলটা জোগাবো কি করে?
তখনই ছোটকা বলে, আচ্ছা ওদের যদি আমরা একটা রিসর্টে নিয়ে যাওয়ার প্ল্যান করি আলাদা আলাদাভাবে, তাহলে কেমন হয়? সবাই তো রাজি হয়ে যায়, কিন্তু অর্ণাপ্রি কিছুতেই রাজি হতে চায় না। তবুও ওদের চাপে পড়ে একসাথে হাত মেলায়। এরপর কথা আর অগ্নিকে এক করবে বলে ঠিক করে।